আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক আলিফ। আমরা যারা ক্যালকুলেটর ইউজ করি তারা ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করি, যেমন আমাদের লগ টেন, সাইন, কস, কসেক, কট ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা ব্যবহার করি। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে সি প্রোগ্রাম ব্যবহার করে এই ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর হিসাব আমরা করতে পারি, অর্থাৎ কিভাবে সি প্রোগ্রামের সাহায্যে এই লগ টেন, সাইন, কস ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর কাজ অথবা সেগুলোর মান আমরা বের করতে পারি। সেজন্য চলুন আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমি ডাবল ডাটা টাইপের নাম1 নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে 10 রেখে দিয়েছি। পরবর্তীতে প্রিন্টইফের সাহায্যে এই নাম1টাকে প্রিন্ট করে দিয়েছি। আমাদের কোডটাকে আমরা রান করলে দেখতে পারবো এখানে আমাদের এই 10 নামক সংখ্যাটাই ডাবল ডাটা টাইপ আকারে এখানে প্রিন্ট হয়েছে। এই সিম্পল বিষয়টা আমরা সবাই জানি। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে থাকা সংখ্যাটা, এই সংখ্যাটার বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর মান দেখা। অর্থাৎ আমরা এই সংখ্যাটার লগের মান দেখব, এই সংখ্যাটার কজের মান দেখব, এই সংখ্যাটার সাইনের মান দেখব, এই সংখ্যাটার টেনের মান দেখব। বিষয়টা কেমন? আমি যদি চাই এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার লগের মান আমি দেখব, সেই ক্ষেত্রে আমি এখানে একটা ফাংশন কল করব যেটাকে বলা হচ্ছে লগ ফাংশন, এবং এই লগ ফাংশনের ভিতরে আমি নাম1কে রেখে দিব। এবং আমি যদি এটাকে প্রিন্ট আউট করতে চাই তাহলে আমি কি করব? এই সম্পূর্ণ কাজটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। আমি এখানে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের ভিতরে এটাকে রেখে দিচ্ছি। এখন আমি কি করব? জাস্ট এই রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করলেই আমি রেজাল্টের মান পেয়ে যাব। বিষয়টা কি হচ্ছে চিন্তা করেন। আমি এখানে নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে 10 নামক সংখ্যাটা রেখেছি। এখানে আপনি 10 রাখতে পারেন, 5 রাখতে পারেন, 6 রাখতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতন যেই সংখ্যার মান জানতে চান সেই সংখ্যাটা এখানে দিতে পারেন। অথবা আপনি এখানে এই নাম1 নামক ভেরিয়েবলের মানটা সরাসরি না দিয়ে স্ক্যানএ ফাংশন ব্যবহার করে ইউজারের ইচ্ছা মতন যেই কোনো সংখ্যা নিতে পারেন। সবগুলোর ক্ষেত্রেই সেম প্রসেস। আমাদের কাজ কি? জাস্ট আমরা যেই সংখ্যাটার ম্যাথমেটিক্যাল ফাংশনের মান জানতে চাই সেই সংখ্যাটা আমি নিব। এই ক্ষেত্রে আপনারা যেই কোনো ওয়ে ফলো করে নাম্বারটা নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট এখানে মানটা সরাসরি ডিফাইন করে লিখলাম। আপনি চাইলে এরকমও করতে পারেন, কোনো ভেরিয়েবল না নিয়ে জাস্ট রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিতে পারেন এবং রেজাল্ট ইকুয়াল টু লগ সমান সমান লগের ভিতরে এই নাম1 নামক ভেরিয়েবল না লিখে এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। অর্থাৎ আপনি এখানে নাম1-এর পরিবর্তে কোনো সংখ্যা দেওয়া যেই কথা, আমি এখানে নাম1 লিখাটা একই কথা। জাস্ট পার্থক্যটা হচ্ছে এটাই। জাস্ট আপনি দেওয়ার সময় সরাসরি সংখ্যা দিবেন। আমি কি করলাম? সংখ্যাটা সরাসরি না দিয়ে সংখ্যাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে সেই ভেরিয়েবলটাকে দিলাম। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার, যেখানে কাজটা কি করা হয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে আমরা ফাংশনগুলোর মান বের করব। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে লগ ফাংশনটার মান বের করতে চাচ্ছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। সেই জন্য প্রথমে কি করা লাগবে? এই রেজাল্ট নামক ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করি নাই, সেই জন্য এখানে এই রেজাল্ট নামক ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে 10 সেটার লগের মানটা এখানে শো করতেছে 2.302585। এখন আমি যদি চাই এইটার লগ 10 এর মান আমি জানতে চাই, সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমাদের আরেকটা লাইব্রেরি ফাংশন আছে যেটাকে বলা হয় log10 লাইব্রেরি ফাংশন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই log10 লাইব্রেরি ফাংশনটা আরেকবার নতুনভাবে না লিখে জাস্ট এখানেই লিখে দিচ্ছি log10। অর্থাৎ এখন আমরা কি করলাম? log10 নামক একটা লাইব্রেরি ফাংশন কল করলাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে log10 এর মান আসতেছে। এই 10 সংখ্যাটার log10 এর মান কত? 1, যেটা আমরা এখানে প্রিন্ট করেছি। এই ক্ষেত্রে আমি আপনাদের সময়কে নষ্ট না করার জন্য, সময়টাকে সেভ করার জন্য এখানে যা প্রোগ্রাম আছে সবকিছুকেই সেম রাখতেছি। জাস্ট এখানের ফাংশনগুলোর নাম চেঞ্জ করে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমরা সি প্রোগ্রামে কিভাবে ব্যবহার করব। এখন যদি আমরা চাই যে log10 এর মান না, আমরা চাই যে এই 10 নামক সংখ্যাটার সাইনের মান কত হয় সেটা আমাদের জানা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি ফাংশন ব্যবহার করব? আমরা সাইন ফাংশন ব্যবহার করব। সেক্ষেত্রে এই log10 মুছে আমি লিখে দিচ্ছি সাইন। এবং এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এই নাম1-এর ভিতরে যে সংখ্যাটা আছে অর্থাৎ আমাদের 10, এই 10 এর সাইনের মান হচ্ছে -0.544021। এখন যদি আমি চাই এই সংখ্যাটার 10 এর মান দেখব, সেক্ষেত্রে আমরা কি করব? এই সাইনের পরিবর্তে লিখে দিব 10।
এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এই 10 সংখ্যাটার 10 এর মান চলে এসেছে। অর্থাৎ এই num1 নামক ভেরিয়েবলের ভিতরে যে 10 নামক সংখ্যাটা আছে সেই 10 নামক সংখ্যাটার 10 এর মান হচ্ছে 0.648361। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা চাই যে এই সংখ্যাটার এক্সপি অর্থাৎ এক্সপোনেনশিয়াল ভ্যালু দেখতে চাই, তাহলে এক্সপি ফাংশন কল করার পর যদি আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এই num1 এর ভিতরে থাকা 10 নামক সংখ্যাটার এক্সপেনশনাল ভ্যালু কত 22026.465795। আপনারা চাইলে এই প্রোগ্রামটা করার পর আপনাদের ক্যালকুলেটরের সাথে মিলিয়ে নিতে পারেন যে আপনারা আপনাদের ক্যালকুলেটরে যেভাবে সাইন কস টেন এর মান বের করেন আমাদের এই প্রোগ্রামটাও ঠিক একই মান দিচ্ছে কিনা। এভাবে আপনারা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ফাংশন ট্রাই করতে পারেন যেগুলোর মান আমাদের সি প্রোগ্রাম ক্যালকুলেশন করে দিবে। যেমন আমি যদি এখানে এক্সপোনেনশিয়াল ভ্যালুর পরিবর্তে কজের মান জানতে চাই সেক্ষেত্রে আমি এখানে লিখে দিব কজ এবং তারপর যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো এখানে কজের মান শো করতেছে। অর্থাৎ এই 10 নামক সংখ্যার কজের মান হচ্ছে -0.839072। এভাবে চাইলে আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনের মান বের করতে পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যেখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা সি প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশনগুলোর কাজ করে ফেলতে পারি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।